হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, মানে আজ বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আমার ব্লগটা আজকে দেখছো, তবে এটা বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরে। তাই আমি আশা করছি প্রত্যেকেরই বিশ্বকর্মা পুজো খুব ভালো কেটেছে, আর আমাদেরও আশা করছি এই বছরের পুজোটা খুব ভালো কাটবে। কারণ বিয়ের পর এটা আমার তৃতীয়তম বিশ্বকর্মা পুজো। গত 2 বছর আমি বেরোতে পারিনি, বাট এই বছর অনুর পাপা বলেছে আমাদের 3 জনকে নিয়ে বেরোবে, মানে আমি অনুর পাপা বেরোবো। আর বাড়িতে যদি কেউ যায় তো যাবে অবশ্যই। আমার বাড়ি তো হলদিয়াতে, তাই এখানে বিশ্বকর্মা পুজো কিন্তু খুব জমজমাটভাবে হয়, কারণ এখানে কলকারখানা প্রচুর রয়েছে। আর কলকারখানা মানেই বিশ্বকর্মা পুজো হবে, এটা তো মাস্ট, তাই না? আর লকডাউনের আগে কিন্তু খুব ভালোভাবেই হতো, খুব জমজমাটভাবে হতো। দূর দূরান্ত থেকে লোকেরা এখানে পুজো দেখতে আসতো, কিন্তু লকডাউন হওয়ার পর থেকে একটু সেই দাপটটা কমে গিয়েছে। যাই হোক, চলো ব্লগটা তবে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আর তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘড়িতে এখন 6:30 কি 7টার মতো বাজে সকাল। আর আমরা 3 জনেই এখন ওই বাড়ির সামনে ঢালের রাস্তাটায় হাঁটছি। আর যেহেতু একটু ভেজা ভেজা ছিল, তাই মামকে একটা বুট পরিয়ে দিয়েছি। আর ও হাতে দেখো এই ব্রাশটা নিয়ে ঘুরছে। কয়েকদিন আগে ওর জেঠু আর জেঠিমা মিলে এই ব্রাশটা ওকে কিনে দিয়েছে। আর দাঁত তো বেরোয়নি, ওপরের মাড়িতে 2টো দাঁত বেরিয়েছে, বাকি কোনো দাঁতই এখনও বেরোয়নি। আর ও সেটাতেই ওই ব্রাশটা দিয়ে লড়াই করে। আজকে তাড়াতাড়ি আসবে তো? আর যেহেতু প্রত্যেকটা কোম্পানিতেই পুজো হচ্ছে, অনুর পাপার কোম্পানিতেও কিন্তু পুজো হবে, তাই আজকে একটু বাবু সেজে গুজে যাচ্ছে। আর অনেকটা তাড়াতাড়ি চলে আসবে বলেছে, সেই জন্য আজকে সকালে কোনো রান্নাবান্না করে দিইনি। ও বেরিয়ে যাক, তারপর বাড়িতে বাইক সাইকেল এগুলোও পুজো আছে, ওইগুলো হয়ে যাওয়ার পরে আজকে রান্নাটা বসাবো। আর পুজোর দায়িত্বটা মায়ের ওপরই দেওয়া হয়েছে। ও বেরিয়ে যাওয়ার আগে বাইক আর সাইকেলগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে, বাকি পুজোটা মা করে নেবে। মোবাইল চার্জে দাওনি আজকে? মোবাইল ওই ব্যাগে কিছু নেই। চলো, ও ডিউটি বেরিয়ে গিয়েছে। আর বাইরে বেরিয়ে এসে দেখি এখানে কতগুলো আর্টিফিশিয়াল ফুলের মালা রয়েছে। ভাই বাজারে গিয়ে সকালে নিয়ে এসেছে এগুলো, ওই 2টো গাড়িতে লাগাবে বলে। আর এইদিকে মা কিন্তু গাড়ি পুজো অলরেডি শুরু করে দিয়েছে। আর এই 2টো ছোট ছোট পুচকে বাচ্চা ঠাম্মির পেছন এই কাঠফাটা রোদে ঘুরু ঘুরু করছে। আর ভাই এদিকে গাড়িতে মালাগুলো লাগানোর চেষ্টা করছে। ফার্স্ট টাইম তো কীভাবে লাগাবে খুঁজে পাচ্ছিল না, তবুও যাই হোক করে মোটামুটি চেষ্টা করছে কীভাবে লাগালে সুন্দর লাগে। আর এই অনুটা প্রচণ্ড দুষ্টু হয়েছে, কিছুতেই লাগাতে দিচ্ছে না, বারবার মালাগুলো ধরে টানছে। আর মা এদিকে প্রত্যেকটা গাড়ি আর সাইকেলের সামনে সিঁদুর দিয়ে ওম আর তোমার স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে। আরেকজন পুচকেটা রাগ করে রুমের মধ্যে চলে গেল, কারণ মাত্র 2টো মালা নিয়ে আসা হয়েছে, আর সেটা 2টো গাড়ির জন্য। আর তার যে ছোট্ট সাইকেলটা রয়েছে সেটার জন্য সে মালা পাচ্ছে না, সেই জন্য বাবুর একটু রাগ হয়েছে। তাই 2টো গাড়িতে মালা পরিয়ে ম্যানেজ করে একটু কেটে ওর সাইকেলের জন্য আবার দেওয়া হলো। দাদা সাইকেলে দিবে, ছিঁড়ে ফেলে রে, ছেড়ে দে, উফ কি জেকে ধরছে। ও মা ছেড়ে দাও, এই যে এখান থেকে কেটে দেবো। দাও টাকা দাও। এখান থেকে কেটে দিয়ে দিচ্ছে, আর বানাতে হবে নি না। এই যে এই সাইকেলটা হচ্ছে আমার সেই ছোট্ট খুদের সাইকেল। আর এদিকে পরপর দিদি ভাইয়ের সাইকেলও মা পুজো দিয়ে দিল। আমি এখন অনুকে কোলে নিয়েই ভয়েস ওভার দিচ্ছি, তাই মাঝে মধ্যে তোমরা অনুর কুইকাই শব্দও পাবে। এই ছোট বাচ্চা নিয়ে এডিটিং করা যে কতটা চাপের, যারা একমাত্র ছোট বাচ্চার মা তারাই বুঝতে পারবে। আস্তে আস্তে বেলাটা কিন্তু বেশ বাড়ছে। আর কীরকম রোদ বেরিয়েছে দেখো, প্রায় 9টা 9:30 বাজতে যায়। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু ভেতরে চলে গিয়েছিলাম একটু জল ঢেলে মুড়ি খাবো বলে। আর তারই মধ্যে এখানে ভাই নারকেল ফাটানো শুরু করে দিয়েছে। দৌড়ে দৌড়ে এলাম ক্লোজ শট নেবো বলে, বাট সেটা আর হলো না, ভাই অলরেডি নারকেল ফাটিয়ে দিয়েছে। এবারে আস্তে আস্তে জলগুলো প্রত্যেকটা গাড়িতে গাড়িতে করে দিয়ে দিচ্ছে। আর
আর ঠাম্মি যেই কাঁসর বাজাতে শুরু করেছে অমনি ঘন্টাটা নিয়ে অনুও বাজাতে শুরু করেছে। যাই হোক চলো, পুজোর পাঠ কমপ্লিট। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু নিরামিষ তাই ভেবেছি একটু ঝিঙে পোস্ত করব। আর কিছুটা পনির কালকে রাতে আনা হয়েছিল, তো সেটা রেখে দেওয়া হয়েছিল, সেটাই আজকে একটু রান্না করব। এদিকে আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি, ঝিঙে পোস্তর জন্য কেটে নিচ্ছি। আর পনিরটা আর আলুটা কিউবিক করে আগেই কেটে রেখে দিয়েছিলাম। আজকে দিদিভাই আমাকে বললো পনিরটা রান্না করে নিতে, আর দিদিভাই ঝিঙে পোস্তটা করবে। তো যথারীতি আমি পনির আলুর তরকারিটা অলরেডি চাপিয়েই দিয়েছিলাম অফ ক্যামেরাতে। ওটা এখন ফুটতে শুরু করেছে। আর ওইদিকে অনুর পাপাও এসে পৌঁছেছে আর হাতে ধরিয়ে দিয়েছে একটা প্যাকেট। দেখি দাঁড়াও প্যাকেটে কি রয়েছে। হ্যাঁ বলো। ও বাবা, তুই কোনটা লুব? আচ্ছা ভালো লাগছে না? ভালো লাগছে। এই যে প্যাকেটে একটা সনপাপড়ির প্যাকেট, একটা প্রভুজির ঝুড়ির প্যাকেট আর কয়েকটা লাড্ডু ছিল। আর অনুকে লাড্ডুটা কিন্তু আমরা ধরিয়ে দিইনি, ও নিজের থেকেই লাড্ডুটা তুলে নিয়ে মুখে নিয়ে নিয়েছে। চোট কাবে আয় চারা জেনে পড়বে। তো আবার একদম সন্ধ্যাবেলাতে ক্যামেরাটা অন করলাম, কারণ এখন আমরা রেডি হয়েছি বেরোবো বলে। আর একটু বেলা করে বেরোলে হতো, কিন্তু সারা বিকেলটা অনু খেলি বেরিয়েছে। আর এই জাস্ট সন্ধ্যার মুখেই ও একটু ঘুমিয়েছে, তাই ভাবলাম যে ও একটু ঘুমিয়ে নিক, নাহলে আমাদেরকে ও খুব একটা ঘুরতে ভালোভাবেই দেবে না, প্রচণ্ড জ্বালাতন করবে। আর তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি না, টোটোতে করে যাচ্ছি। আর টোটোতে করে গিয়ে আমরা একদম এক্সাইডে যাব। এক্সাইড থেকে ঠাকুর দেখে দেখে বাড়ির পথের দিকে ফিরবো। তো এক্সাইড বলে আমাদের এখানে একটা কোম্পানি রয়েছে, ওখানেই প্রথমে আমরা ঠাকুর দেখবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তো আমরা যাচ্ছি যথারীতি। আর ওখানে মাকেও ডেকে নিয়েছি, মানে আমার মাকে। আমার মা ওখানে এসে দাঁড়াবে, দিয়ে আমার মাও আমাদের সঙ্গে আবার ঠাকুর দেখে এইদিকে আসবে। তো এটা আমরা শেষে দেখবো। কিন্তু যেরকম প্ল্যান ছিল সেরকম এক্সিকিউট হলো না, কারণ এখানে এসে টোটো থেকে নেমে দেখছি প্রচণ্ড পরিমাণে বাইকের ভিড়। আর সামনেই একটা রেল লাইন রয়েছে, বোধহয় সম্ভবত কিছুক্ষণ আগেই ট্রেন গিয়েছে, যে কারণেই এতটা ভিড়। কিন্তু আমরা অনুকে নিয়ে এতটা ভিড় সামলিয়ে এগোতে পারছিলাম না, তাই ভাবলাম যে আর ওই দিকে যাবো না, এক্সাইড দেখবো না, মেলা ঘুরে ঘুরে আবার বাড়ির পথের দিকে চলে আসবো। তো সেহেতু মাকেও আমরা ডেকে নিয়েছি, আর মা এই যে চলেও এসেছে। তো চলো এবার একটু মেলা দেখা যাক। মেলাতে ঢুকেই প্রথমে আমি আর মা একটু ভেলপুরি আর একটু পকোড়া খেয়ে নিয়েছি, অনুর পাপা কিছু খায়নি। এইদিকে অনুর পাপা দাঁড়িয়ে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভ্যাসগুলো এইগুলো দেখছিল আর দাম জিজ্ঞাসা করছিল। এগুলো নেওয়ার আমার খুব অনেক দিনেরই ইচ্ছা, প্রত্যেক দিনই আমি মেসোতে প্রায় দেখি, ভাবি হয়তো দামটা বেশি থাকে ওখানে, কিন্তু এখানেও দেখছি অনেকটাই দাম বলছে, তাই ভাবছি একবার মেলার শেষের দিকে এসে ঘুরে যাব। তো চলো বাকি দোকানগুলো এবার দেখা যাক। কাঁচের কাপগুলো কি দাম আছে? কত পিসে? অনুর পাপা সারা মেলাটাতে এই কাপ প্লেট দোকানগুলোই বেশি ঢুকেছে, কারণ কি ওর দরকার কাঁচের কাপ। কারণ এই যে সকালে করে গ্রিন টি খায়, অনেক দিন থেকেই বলছে যে এই গ্রিন টিটা কাঁচের কাপে খেলে দেখতে দারুণ লাগবে, তো সেই জন্য প্রত্যেকটা দোকানে ঢুকছে আর ওই কাঁচের কাপের দামগুলো জিজ্ঞাসা করছে। এবছর মেলাতে প্রচণ্ড দাম বলছে, কারণ আগের বছর মেলাতে এগুলো প্রায় পিস 25 টাকা করে বলেছিল, এবছর কোথাও বলছে 30 টাকা, কোথাও বলছে 35 টাকা।
টাকা। আর আমি ওইদিকে একটা ক্লাচার ক্লিপ নিয়ে নিলাম। আর অনুর দিদুন শুধু খুঁজে বেড়াচ্ছে যে অনুকে কি খেলনা কিনে দেবে। তার জন্য ওই বই স্টিকার দেবো, বইগুলো দেখো দেখি। বারবি বারবি রং খেলা পাবে না। তাহলে যাই, এগিয়ে যাই। এগুলো কি চলে? কত করে এগুলো? এগুলো কত করে? 70 টাকা বলছে। তো মেলা থেকে বেরিয়ে ফাইনালি আমরা একটা মণ্ডপে প্রতিমা দর্শন করতে ঢুকছি। আর অনুর জন্য কি নিলাম সেটা তোমাদেরকে পরের কোনো ব্লগে দেখিয়ে দেব। আর এই যে মণ্ডপে আমরা ঢুকছি এটা ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন নামে পরিচিত এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রচণ্ড ভিড় হয়েছে। তবে আগে আগে এই প্যান্ডেলটা এত সুন্দর হতো যে এইখানে মানে আসার জন্য আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম সেই যে ভিড় ছিল বাইকের, ওইখান থেকে প্রচণ্ড ভিড় হতো। তবে এখন সেইভাবে হয় না। প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর করেছে, ভেতরে একটু কারুকার্যটা একটু কম লাগছে, বাট ঠিক আছে। সারা রাস্তাটাই অনু খুব চুপচাপ ছিল, কারণ ও মানে ঘুমটা কমপ্লিট না করেই উঠে পড়েছিল। যে সেই অবস্থাতেই আমরা ওকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। তাই ওকে একটু মনোরঞ্জন করার জন্য এখানে বাইরে একটা লাইটিং দিয়ে একটা ডগ টাইপ কিছু একটা ছিল যেটা হাত পা নাড়ছে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, হাসি মজা করছে। সেই জন্য আমি অনুকেও একটু দাঁড় করিয়ে দিলাম। ও দেখলাম খুব খুশি হয়েছে, হাসছিল। আর যাবে না, বাড়ি যাবে। ভালো লেগেছে। জামাই বাড়ি শ্বশুর বাড়ি যাবে তো দাদা, ধীরে তো এগিয়ে যাচ্ছে, ভয় লাগছে না? চলো আর নয়, এবার চলো। দেবে না, আমড়ি দেবে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। কিছু যেহেতু নেওয়া হয়নি মেলা থেকে, তাই ভাবছি বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব যাওয়ার পথেই। আর হাঁটতে পারছিলাম না, এতটা হেঁটেছি অনুকে নিয়ে। তারপর আবার এতটা গরম। অনুকে যদিও পুরো রাস্তাটাই আমার মা নিয়েছিল, তারপরে অনুর পাপা নিয়েছে। আর শাড়ি পরে আমি অনুকে অতটা নিতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক বাড়িতে চলে এসেছি। অনুকে যেহেতু অনেকক্ষণ খাওয়ানো হয়নি, তাই আমি এসেই আগে শাড়ি না চেঞ্জ করে হাত পাটা ধুয়ে ওকে আগে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি। অনুকে খাইয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে রাতে আমাদের খাবারে রয়েছে লুচি আর ঘুগনি। দিদিভাই ঘুগনিটা করে দিয়ে গেছে, আমি এসে জাস্ট ময়দাটা মেখে লুচিটা তৈরি করছি। কারণ অনুর পাপার খিদে পেয়ে গেছে, ও যেহেতু মেলাতে কিছু খায়নি। আর বাড়িতে আসার কিছুটা আগে ও বলেছিল কিছু খাবে, কিন্তু আমি অনুকে খাওয়ানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। সেই জন্য ঝটপট করে কয়েকটা লুচি ভেজে ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর বাকি আমাদের জন্য করব। যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর যদি কোনো বন্ধু আমার হলদিয়ার হয়ে থাকো, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।